বাওড় এবং হাওড় দুটোই জলাভূমি, কিন্তু প্রকৃতি, গঠন ও ব্যবহার সব দিক থেকেই দুটো আলাদা। বাওড় হল নদীর পুরনো বাঁক বা ঘুরে যাওয়া অংশ বন্ধ হয়ে গিয়ে যে অর্ধচন্দ্রাকৃতি জলাধার তৈরি হয় তাকে বলা হয় বাওড়। দেখতে বিলের মতো দীর্ঘাকৃতি জলাধার। বাংলাদেশের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এলাকায় অনেক বাওড় রয়েছে। আর হাওড় আছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনায়। জলবহর ব্যবস্থাপনা তথ্যে বিল ও হাওড়ের পার্থক্য আয়তনগত। 20 একরের বেশি আয়তনগুলো হাওড়। হাওড় বাওড়ের পর এবার পাওয়া গেল জাওড়। এটি বিল আকৃতির। সিলেট ও সুনামগঞ্জ জেলার মানচিত্রে ঠিক মধ্যবর্তী এলাকায় পড়েছে জাওড়টি। নাম সাতবিলা জাওড়। বাংলাদেশ ভারত সীমান্তের সেভেন সিস্টার খ্যাত মেঘালয় পাহাড় পাদদেশে পড়েছে জাওড়টি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়নে অবস্থিত সাতবিলা জাওড়ে যাতায়াত যথারীতি দুর্গম। গাড়ি, নৌকা পথ শেষে পায়ে হাঁটতে হয়। বাংলাদেশে হাওর আছে, বাওড় আছে, জাওড়ও আছে। জাওড় হচ্ছে হাওর এবং বাওড়ের চাইতে একটু ভিন্ন প্রকৃতির। এখানে জলাভূমির জীব বৈচিত্র্য এবং বনভূমিরও নানা ধরনের বৈচিত্র্য মিলে জাওড় শব্দটি প্রচলিত হয়েছে। আমাদের ডান দিকে সীমান্ত পেরুলেই চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যের, এবং মেঘালয় রাজ্যের পাদদেশেই বলা চলে। ইসাকলস ইউনিয়নের এই সাতবিলা জাওড়, আমি যে জাওড়টির পাড়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সাতবিলা জাওড়। জাওড় দেখতে হাওড় বা বিলের মতন, তফাৎ প্রাকৃতিক। ধান, মাছ ও বনঝোপঝাড় সমৃদ্ধ। মাছ ধরার মৌসুমে জাওড়ে বড় মাছের চেয়ে বেশি মিলে শিং, বাইম ও কই মাছ। মাছ ধরা শেষে জলাভূমি হালিচারায় ব্যবহৃত হয়। জাওড় পাড়ের বনে থাকে নানান ঔষধি গাছ। সাধারণত জাওড় পাড়ের পাশে ঔষধি গাছ জন্মাতে দেখা যায়। বিভিন্ন প্রজাতির দেশি বৃক্ষ, লতা, গুল্ম রয়েছে। বনে দেশি পাখির বসবাস বেশি, এজন্য অতিথি পাখির পা পড়ে না। সাতবিলা জাওরের পাড়ে যে বনভূমি দেখানো হচ্ছিল, দেখছিলাম আমরা, সেখানের মধ্যে অনেক ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিষকুকড়া গাছের মানে প্রাথমিকভাবে যে জিনিসটা ব্যবহারের বিষয়টা জানা গেল, সেটা হচ্ছে হাওড় নিয়ে গবেষণা অনেক কাজের সাথে যুক্ত আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজিজুর রহমান। তো আজিজুর রহমান, আপনি ওই যে ওষুধি গাছগুলো আসলে এই ব্যবহারটা কি হাওড় পারে হয় না হাওড়ের মানুষ? এটা বিশেষ করে ওই যে বিষকুকড়া যেটা বলছে, এটা হইলো যে ওই যে জেলারা আছে যারা কেঁচু দিয়ে, যারা বড়শি দিয়ে মাছ ধরে, ওরা ওই বিষকুকড়াটা কী করে এটার পানির মধ্যে ঘষলে পানির সাথে এটার কিয়াটা মিশে যায়, মিশানো হয়। পরে এটা কী করে তার মাটির মধ্যে যেখানে কেঁচু আছে দিলেও কেঁচুটা বাইরে আসে, পরে এরা হচ্ছে মাছ ধরার কাজে এটা ব্যবহার করে। এটা হচ্ছে কি, এখানে নলখাগড়াও আছে। নলখাগড়া আগে যেত, এখন আসলে হাওড় পাড়ে কিন্তু এইভাবে এই হাওড়ের যে খান্দাগুলো আছে বা জাওরের যে খান্দাগুলো আছে এগুলাতে দেখা যায় না, কিন্তু এটা একটা অন্য বৈচিত্র্য দেখলাম যে এখানে এখন পর্যন্ত এই বৈচিত্র্যটা এখানে লক্ষণীয়। জাওর থেকে মানে আমরা এটুকু পেলাম যে হাওরে যা নাই অথবা বাওরে যা নাই জাওরে তা আছে। এই যে একটা পাতা সুন্দরীর মতো অনেকটা যে বনটা আমরা পেয়েছি, সেটা সর্বাঙ্গে কিন্তু কাটা। এই গাছটা মানে এই বৃক্ষটা যদি বড় হয় তাহলে এই জাওরের মধ্য থেকে বড় হয় এবং এইখানে মাছের আধার হিসাবে বিবেচিত হয়। এইখানে নানা ধরনের বন ঝোপঝাড়ের মধ্যে বিভিন্ন প্রজাতির লতা, গুল্ম, গাছগাছালি রয়েছে। অনেকটা এই বনভূমির মতো, জাওরের পাড়ে বনভূমি। তো এইখানের আঞ্চলিক নামগুলা আমরা চেষ্টা করব যে বৈজ্ঞানিক নামের সাথে মিশ্র করে এই জায়গায় এই উদ্ভিদের বেদ করা। এবং আমার মনে হচ্ছে যে এখানে মোর্তা বেত আছে এবং পাতুরি বন, এই মটমটি। তো মটমটির পাতার মধ্যে কিন্তু অন্য ধরনের একটা স্মেল পাওয়া যায়। তো সব মিলিয়ে জাওর হচ্ছে সম্ভবত বাওর এবং হাওরের চেয়ে একটি সমৃদ্ধ জলা এবং বনভূমি বলা যেতে পারে। হাওড় বাওড়ের মতোই জাওর, তবে মূল পার্থক্য বৈশিষ্ট্যগত। সাতবিলা জাওর বাংলাদেশে একটি বা একমাত্র কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। হাওড় গবেষকরা বলছেন, হাওড় বাওড় বিল যেহেতু আলাদা করে চিহ্নিত রয়েছে, জলাভূমির জীববৈচিত্র্যের সুরক্ষায় জাওর চিহ্নিত করা দরকার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।